হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? টক মিষ্টি রাকেশ কিচেনে আপনাদের স্বাগতম। আমি আজকে নিয়ে চলে এসেছি এটা কাঠমোল্লা মাছ। তো অনেকেই এই মাছটা চেনেন, জানেন এর কিন্তু খুব সুন্দর টেস্ট, অনেকটা ইলিশ মাছের মতো টেস্ট হয়। তো এই মাছটা কিন্তু অনেক আঁশ। তো এই আঁশগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপরে মাঝখানের পেট থেকে ওর সব পরিষ্কার করে নিয়ে তারপরে আমি করব। তো এই যে মাছ ধোয়া হয়ে গেছে আমার। তো এর মধ্যে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি, নিয়ে একটু রেখে দেবো যাতে নুনটা ঢুকে যায় মাছটার মধ্যে। মাছটা কিন্তু সত্যি দারুণ খেতে, একটু কাঁটা কিন্তু আছে বেশি মাঝখানটায় ওর। তো ভালো করে নুন হলুদটা মাখিয়ে আমি রেস্টে রেখে দেবো কিছুক্ষণ। এবার আমি সর্ষে আর পোস্ত নিয়েছি, আপনারা চাইলে দু রকমের সর্ষে নিতে পারেন, সাদা কালো। আমি শুধু সাদা নিয়েছি, নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যাতে আমি মিক্সারে ভালো করে পেস্ট করতে পারি। তো আর মিক্সারে পেস্ট করার জন্য একটু ভিজিয়ে রাখলে ভালো হয় সর্ষে আর পোস্তটা, তাহলে ভালো পেস্টটা হয়। তো এই জন্য আমি এটাকে ভিজিয়ে রেখে তারপরে এটাকে আমি পেস্ট করছি। এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি, দিয়ে আমি মিক্সারে এটা পেস্ট করে নিচ্ছি। তো পেস্টটা আমার হয়ে গেছে। তো এবার আমি একটা বাটি নিয়ে, আমি এই বাটিটা নিয়েছি, আপনারা চাইলে স্টিলের ঢাকা দেওয়া বাটিও নিতে পারেন, টিফিন বাটি। তো আমি এর মধ্যে বাটিটাকে নিয়ে মাছটাকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমি আজকে ভাপা বানাবো, এর কিন্তু অনেক রেসিপি হয়, ভালো লাগে খেতে। তো এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, লঙ্কাটা রেখে দেবো, পরে দেবো। অল্প একটু কুচনো পেঁয়াজ দিয়েছি, বড় হলে আধখানা হলেই হয়ে যাবে, আর ছোট হলে একটা হলেই হয়ে যাবে। তো মিডিয়াম সাইজের আধখানা দিয়ে দিয়েছি। এবার আমি এই পেস্টটাকে দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নেব। দেখুন এই পেস্টটাকে আমি এবার দিয়ে দেবো। আমি দিয়ে নিয়েছি এটা। এর মধ্যে যত আছে ভালো করে এটা দিয়ে দেবেন, কারণ নষ্ট হতে দেওয়া যাবে না কোনো কিছু। পোস্তর অনেক দাম, তাই নষ্ট করা যাবে না। তো মাথাটার মধ্যেও যেটা ছিল আমি নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে পেস্টটা মাখিয়ে নিয়েছি যাতে এর মধ্যে একটু ঢোকে। তো এই মিক্সারে বাটিটার মধ্যে যেটা লেগে রয়েছে সেটার মধ্যে একটু জল দিয়ে ওটাকে আমি দিয়ে নেব। তো এর মধ্যে আমি নুন আর অল্প একটু হলুদ দিয়েছি, দিয়ে আর সর্ষের তেল দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেব। ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু কম জল দেবেন, আমার কিন্তু এখানে জলটা বেশি পড়ে গেছিলো, আমার জলটা একটু বেশি পড়ে গেছে। তো দেখা যাক, আগে ভাপাটা হোক, তারপরে আমি বলে দেবো যদি জল বেশি হয়ে যায় কী করতে হবে সেটা। তো এটাকে আমি মাখিয়ে নিয়ে এবার ওই কাঁচা লঙ্কাটাকে চিড়ে নিয়ে আমি ওর ওপরে দিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে নেব। এবার আমরা গ্যাসটাকে অন করে নিয়ে কড়া বসিয়ে ওর মধ্যে জল দিয়ে নেব। তো কড়া বসিয়ে নিয়েছি, এবার আমি জল আর স্ট্যান্ডটাও দিয়ে দিয়েছি যার মধ্যে বাটিটা বসাবো। তো স্ট্যান্ডটা দিয়ে নিয়েছি আমি। এবার আমি বাটিটাকে বসিয়ে দেবো ওর মধ্যে। এই বাটিটা বসিয়ে দিয়ে ওই ছোট ঢাকাটা আগে বাটির মধ্যে দিয়ে নিয়েছি। এরপরে আমি একটা বড় থালা কড়ার ওপরে ঢাকা দিয়ে নেব। টিফিন বাটিতে হলেও খুবই ভালো হয়। তো আমি এবার থালাটাকে ঢাকা দিয়ে নিয়েছি। আমার 20 থেকে 25 মিনিট লেগেছে এটা ভাপা হতে। তো 20 থেকে 25 মিনিট পর আমি এটাকে দেখছি যে হয়ে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে ঝোলটা একটু বেশি রয়ে গেছে, এতটা ঝোল না থাকলেই ভালো হবে। তো আমি এর মধ্যে সর্ষের তেল আর একটু ধনেপাতা দিয়ে দিয়েছি নামানোর কিছুক্ষণ আগে। দেখে নিয়ে সর্ষের তেল আর ধনেপাতাটা দিয়ে আবারও আমি একটু ঢাকাটা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ রাখবো যাতে ধনেপাতাটা একটু সেদ্ধ হয়, নাহলে তো পুরো কাঁচা ভালো লাগবে না। তো কিছুক্ষণ রেখে দিয়ে আমি নামিয়ে নিচ্ছি এবার আমাদের ভাপাটা, মাছ ভাপাটা। দেখুন
এটা কিন্তু হয়ে গেছে। তো হয়ে গেছে এভাবে আমাদের মাছ ভাপা নামে নিচে। আমার কিন্তু এটা জল বেশি ছিল, তো এটা আমি প্রথমে একটু খেয়ে দেখেছিলাম, খেতে কিন্তু ভালো লাগেনি, তাই আমি ঝোলটা শুকিয়ে নিয়েছি। নেওয়ার পর